अस्सलाम वालेकुम रहमतुल्लाह। पहले सलाम की आवाज़ नहीं आई थी। প্রথমে সালামের আওয়াজই আসেনি। अच्छा, আচ্ছা, कहती हैं আপনারা কি বলতে চান? हानिया साद হানিয়া तेलावत करो। সাদ তেলাওয়াত করো। ये नासरात এরা কি लजना নাসেরাত के लजना है। নাকি লাজনা? প্রিয় হুজুর, এরা নাসেরাত। लजना লাজনা लजना নাসরাত है। উভয়ই আছে। জি হুজুর, লাজনা নাসরাত উভয়ই আছে। ঠিক আছে, তাহলে আরম্ভ করো। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। वालेकुम सलाम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू अतीउल्लाह व अतीउर रसूल व उलिल अम्रि मिनकुम फ़इन तनाज़अतुम फ़ी शैइन फरुद्दूहु इलल्लाहि वर्रसूलि इन कुन्तुम तु'मिनून बिल्लाहि वल यौमिल आखिर ज़ालिका खैरुन व अहसनु तावीला। जज़ाकल्लाह। जज़ाकल्लाह। हाँ जी, तर्जुमा रमीज़ा फैज़ी। রমিজা ফৈজি এই আয়াতের অনুবাদ পাঠ করবে। अस्सलाम वालेकुम प्यारे আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। तर्जुमा बयान হজরত খলিফাতুল মসিহ রাবে রাহেমাউল্লাহ তাআলা এই আয়াতের যে অনুবাদ করেছেন তা পাঠ করছি। আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে। अल्लाह के আমি আল্লাহর নামে পাঠ করছি, যিনি অযাচিত অসীম দাতা, পরম করুণাময় এবং বারবার কৃপাকারী। ए वो लोगों হে যারা ঈমান এনেছ, अल्लाह की তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো এই রসুলের এবং তাদের যারা তোমাদের মধ্যে আদেশ দেওয়ার অধিকারী। এরপর যদি কোনো বিষয়ে তোমরা মতভেদ করো তাহলে তোমরা তা আল্লাহ এবং এই রসুলের প্রতি সমর্পণ করো। अगर तुम যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান রাখো, बहुत बेहतर এটি বড়ই কল্যাণজনক এবং পরিণামের দিক দিয়ে অতি উত্তম। জাযাকাল্লাহ। हाँ जी, এবার मलक साहब হাদিস পাঠ করবেন লিজা মালিক সাহেবা। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। प्यारे हुजूर, वालेकुम सलाम। हदीस। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीमा व अला आलि इब्राहीमा इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीमा व अला आलि इब्राहीमा इन्नका हमीदुम मजीद। अन अबी हुरैरा रज़ियल्लाहु तआला अन्हु क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन अताअनी फ़क़द अता अल्लाह व मन असानी फ़क़द असल्लाह व मैं युतिइल अमीरा फ़क़द अताअनी व मन यासिल अमीरा फ़क़द असानी। जज़ाकल्लाह। जज़ाकल्लाह। अच्छा, ये तज़ीन महमूद এবার তাজিন মাহমুদ এই হাদিসের অনুবাদ পাঠ করো। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হাদিসের উর্দু অনুবাদ পাঠ করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি আমার আনুগত্য করেছে সে আল্লাহর আনুগত্য করেছে, আর যে আমার অবাধ্য হয়েছে সে আল্লাহর অবাধ্যতা করেছে। আর যে যুগের শাসকের আনুগত্য করেছে সে আমার আনুগত্য করেছে, আর যে যুগের শাসকের অবাধ্য সে আমার অবাধ্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। জাযাকাল্লাহ। अच्छा, अनीज़ा सैयदा আনিজা সৈয়দা হজরত মসিহ মাউদ আলহি সালাতু ওয়াসালামের উদ্ধৃতি পাঠ করবেন। প্রিয় হুজুর, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, নবুয়তের পর খেলাফত প্রতিষ্ঠা সম্পর্কে হজরত মসিহ মাউদ আলহি সালাতু ওয়াসালামের একটি উদ্ধৃতি পাঠ করছি। আল ওসিয়ত পুস্তিকায় হজরত আকদাস মসিহ মাউদ আলাইহি সাল্লাতু ওয়াসালাম জামাতের মাঝে খেলাফতের প্রবর্তন এবং খেলাফত প্রতিষ্ঠা সম্পর্কে বলেন, আর এটি খোদা তাআলার সুন্নত বা রীতি, এবং যখন থেকে তিনি পৃথিবীতে মানব সৃষ্টি করেছেন তখন থেকে সর্বদা তিনি এই নিয়ম প্রকাশ করে আসছেন যে তিনি তার নবী এবং রসুলদেরকে সাহায্য করে থাকেন এবং তাদেরকে বিজয়মণ্ডিত করেন। যেমনটি তিনি বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি। আর গালাবা শব্দের অর্থ হচ্ছে যেহেতু রসুল ও নবীরা ইচ্ছা পোষণ করে থাকেন যে খোদার হুজ্জত বা অকাট্য যুক্তি পৃথিবীতে যেন পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় এবং কোনো শক্তি যেন এর মোকাবেলা করতে সক্ষম না হয়, সে অনুসারে খোদা তাআলা প্রবল নিদর্শনসমূহ দ্বারা তাদের অর্থাৎ নবীদের সত্যতা প্রতিষ্ঠিত করেন, এবং যে সাধুতা তারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে চান খোদা তাআলা তার বীজ তাদের হাতেই বপন করেন। কিন্তু তিনি তাদের হাতে এর পূর্ণতা দান করেন না, বরং এমন সময় তাদেরকে মৃত্যু দান করেন যখন বাহ্যিকভাবে এক প্রকার অকৃতকার্যতা ব্যঞ্জক ভীতি বিদ্যমান থাকে এবং তিনি বিরুদ্ধবাদীদেরকে হাসি ঠাট্টা বিদ্রূপ ও উপহাস করার সুযোগ দেন। এরপর খোদা তাআলা নিজ কুদরতের অপর হাত দেখান এবং এমন উপকরণ সৃষ্টি করেন যার মাধ্যমে সেসব উদ্দেশ্য যার কোনোটি অসম্পূর্ণ রয়েছিল সেগুলিও পূর্ণতা পায়। মোট কথা, খোদা তাআলা দু প্রকার কুদরত অর্থাৎ শক্তি ও মহিমা প্রকাশ করেন। এক, নবীদের মাধ্যমে তার শক্তির এক হাত প্রদর্শন করেন, অপর হাত এরূপ সময় প্রদর্শন করেন যখন নবীর মৃত্যুর পর বিপদাবলী উপস্থিত হয় এবং শত্রু শক্তি লাভ করে মনে করে যে এখন নবীর কাজ ব্যর্থ হয়ে গেছে। তখন তাদের এ প্রত্যয় জন্মে যে এখন জামাত ধরাপৃষ্ঠ থেকে বিলুপ্ত হয়ে যাবে। এমনকি জামাতের লোকজনও উৎকণ্ঠিত হয়ে পড়েন, তাদের কোটিদেশ ভেঙে পড়ে এবং কোনো দুর্ভাগা মুরতাদ হয়ে যায়। তখন খোদা তাআলা দ্বিতীয়বার নিজ মহাকুদরত প্রকাশ করেন এবং পতনোন্মুখ জামাতকে রক্ষা করেন। সুতরাং যারা শেষ নাগাদ পর্যন্ত ধৈর্য অবলম্বন করে তারা খোদা তাআলার এই মুজিজা দেখতে পায়, যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল, যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে এক প্রকার অকাল মৃত্যু মনে করা হয়েছিল। বহু মরুবাসী অজ্ঞ লোক মুরতাদ হয়ে গিয়েছিল এবং সাহাবীরাও শোকাভিভূত হয়ে উম্মাদের মতো হয়ে পড়েছিলেন। তখন খোদা তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করিয়ে পুনর্বার তার শক্তি ও কুদরতের দৃশ্য প্রদর্শন করেন। এমনভাবে তিনি ইসলামকে বিলুপ্তির পথ থেকে রক্ষা করেন এবং তার দেয়া সেই প্রতিশ্রুতি পূর্ণ করেন যা তিনি করেছিলেন। আল্লাহ বলেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। অর্থাৎ এরপর আমরা তাদের দিনকে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দিব। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়ও এমনই হয়েছিল, যখন হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পূর্ব প্রতিশ্রুতি অনুসারে বনি ইসরায়েলদেরকে গন্তব্য স্থানে পৌঁছানোর পূর্বেই মিশর থেকে কেনানের পথে মারা যান। আর বনি ইসরায়েলিরা হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের এই অকাল মৃত্যুতে শোকাতুর হয়ে 40 দিন ধরে কান্নাকাটি করেছিল। অনুরূপ ঘটনা হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সময়ও ঘটেছিল। ক্রুশের ঘটনার সময় তার সব শিষ্য বিক্ষিপ্ত হয়ে পড়েছিল
এবং তাদের একজন ধর্মচ্যুত হয়েছিল। অতএব হে বন্ধুগণ, যেহেতু আদিকাল থেকে আল্লাহ তালার বিধান হচ্ছে তিনি দুটি শক্তি প্রদর্শন করেন যেন বিরুদ্ধবাদীদের দুটি মিথ্যা উল্লাসকে ব্যর্থতায় পর্যবসিত করে দেখান। সুতরাং খোদাতালা তার চিরন্তন নিয়ম পরিহার করবেন, এখন এটা সম্ভবপর নয়। এজন্য আমি তোমাদেরকে যে কথা বলেছি তাতে তোমরা দুঃখিত ও চিন্তিত হয়েও না। তোমাদের চিত্ত যেন উৎকণ্ঠিত না হয়, কারণ তোমাদের জন্য দ্বিতীয় ক্ষুদ্র দেখাও আবশ্যক এবং এর আগমন তোমাদের জন্য শ্রেয়, কেননা এটা স্থায়ী। এর ধারাবাহিকতা কেয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। সেই দ্বিতীয় কুদরত আমি না যাওয়া পর্যন্ত আসতে পারে না, কিন্তু আমি যখন চলে যাব খোদা তাআলা তখন তোমাদের জন্য সেই দ্বিতীয় কুদরত প্রেরণ করবেন যা চিরকাল তোমাদের সাথে থাকবে। যেমনটি বারাহিনে আহমদিয়া গ্রন্থে খোদার প্রতিশ্রুতি রয়েছে, এবং সেই প্রতিশ্রুতি আমার নিজের সম্বন্ধে নয় বরং তা তোমাদের সম্বন্ধে। খোদা তাআলার কাছে আমাদের দোয়া হলো তিনি আমাদের আকা ও মওলা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামের পবিত্র শিক্ষামালা অনুসারে আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্য খেলাফতের সাথে আমাদের সকল বিশ্বস্ততা এবং নিষ্ঠার সাথে যুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ। হুজুর বলছেন, আকা ও মওলা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দাস হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। জি হুজুর। क्या कहती है रजना? লাজনা কি বলতে চান বলুন। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। वालेकुम सलाम। ওয়ালাইকুম আসসালাম। জি, তুমি কি বলতে চাও? मेरा नाम जुफेशा मरियम है और मेरा ये सवाल আমার প্রশ্ন হলো, कि एक हदीस একটি में হাদিসে এসেছে कि আল্লাহ ने फरमाया বলেছেন, कि अगर मैं যদি আমি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম তাহলে আমি এই পৃথিবীকে সৃষ্টি করতাম না। এই হাদিসের অর্থ কি? এই কথা তিনি কেন বলেছেন? জাযাকাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসেন আর তাকে অনেক পছন্দ করেন, আর আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ এবং কামেল মানুষ বানিয়েছেন। আল্লাহ বলেছেন পৃথিবীতে কোনো মানুষ নেই শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। আর মানুষের দৃষ্টিকোণ থেকেও তাকে পরিপূর্ণ বানিয়েছেন, আর শরীয়তের দৃষ্টিকোণ থেকেও তাকে কামেল বা পরিপূর্ণ বানিয়েছেন, আর বিশ্বের হেদায়েতের জন্য বিশ্ববাসীকে সৎপথ দেখানোর জন্য তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। অতএব আল্লাহ তাআলা তার কুদরতের দৃশ্য বিশ্ববাসীকে দেখাতে চাচ্ছিলেন যে এটি হচ্ছে আমার কুদরত যাকে আমি পরিপূর্ণ বানিয়েছি। আর মানব সৃষ্টির যে মূল উদ্দেশ্য বা কোনো সৃষ্টির উদ্দেশ্য কখনোই মূল্যহীন হয় না, অনর্থক নয়। কোনো কিছু যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন তা অনর্থক সৃষ্টি করেন না। আল্লাহ তাআলা যখন তার সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন এরপর মানুষ বানিয়েছেন এবং পুরো সৃষ্টি জগৎকে মানুষের অধীন করে দিয়েছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে আল্লাহ তাআলা তার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে আমি এই পৃথিবী এজন্যই সৃষ্টি করেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষকে আমি পৃথিবীতে সৃষ্টি করি এবং বিশ্ববাসী তাকে দেখবে, তার শরীয়তের উপর আমল করবে এবং তার পদাঙ্ক অনুসরণ করবে, তার সুন্নত মেনে চলবে। আর এমন পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ মানুষ তিনি যার পদাঙ্ক অনুসরণ করে তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা লাভ করতে পারবে। যদি এমনটি না করো তাহলে তোমাদের এই পৃথিবীতে আসা অনর্থক এবং উদ্দেশ্যহীন, তাহলে এই পৃথিবী সৃষ্টির কোনো উদ্দেশ্যই থাকে না। তাই আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে, জিন এবং ইনসানকে শুধুমাত্র তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে তার ইবাদতের জন্য, জিনকে তার ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং এর উন্নত মান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন আর তিনি আমাদেরকে বলেছেন। অতএব পৃথিবীর সৃষ্টির যে উদ্দেশ্য এটিকে সর্বদা দৃষ্টিপটে রাখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করো, তার শরীয়তের উপর আমল করো, এরপর দেখো যে আমি কেমন পরিপূর্ণ মানুষ বানিয়েছি, তোমাদের সামনে আদর্শ হিসেবে উপস্থাপন করেছি, তাহলে তোমাদের জীবন সফল, নতুবা তোমাদের জীবন নিরর্থক। আর আল্লাহ বলছেন আমি এই পৃথিবী সৃষ্টিই করতাম না যদি এই উদ্দেশ্য আমার না হতো যে মানুষ নিজের উন্নত মান অর্জন করবে, তার সৃষ্টির মূল লক্ষ্য অর্জন করবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কিছু বুঝতে পেরেছো কি? যতটুকু বুঝতে পেরেছো ততটুকুই যথেষ্ট। জি হুজুর, আমি বুঝতে পেরেছি। জাযাকাল্লাহ।
আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। मेरा नाम जोहलून है। হুজুর, আমার রাতে অনেক ভয় লাগে। मेरा सवाल है, আমার প্রশ্ন হলো, আপনি আমাকে কোনো দোয়া বলতে পারবেন কি? अच्छा, रात को सोते রাতে वक्त आयत শোয়ার याद সময় करो, যে দোয়াটি আছে এটি মুখস্থ করে নাও। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, হে আল্লাহ, তুমি আমাকে হেফাজতে রাখো। आयतुल कुर्सी याद তোমার আয়াতুল কুরসি মুখস্থ আছে কি? জি হুজুর, আমি আয়াতুল কুরসি শিখছি, মুখস্থ করছি। सीख रहे वो याद कर लो, এটি মুখস্থ করো আর রাতের বেলা সেটি পড়ে নাও, ঠিক আছে? জি হুজুর, ঠিক আছে। चलो फिर। আচ্ছা, যাও তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় হুজুর, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমার নাম নাদিহা সোহেল। প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো, পবিত্র কোরআনে সূরা তারেক 30 নম্বর পারার শুরুর 3টি আয়াতে আল্লাহ তাআলা বলেন, অনুবাদ হলো, আমি আকাশকে এবং শুকতারাকে সাক্ষী হিসাবে উপস্থাপন করছি। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, অনুবাদ, এবং তোমাকে কিসে অবহিত করেছে যে শুকতারা কি? এরপর বলেছেন, অনুবাদ, তা অতীব উজ্জ্বল নক্ষত্র। প্রিয় হুজুর, এই শুকতারা কি? এটি কি সত্যিকার নূর যা আকাশে বা ঊর্ধ্বলোকে প্রকাশ পায় আর আল্লাহ তাআলা তার পবিত্র বান্দাদের বিপদের সময় আশ্বস্ত করার জন্য প্রদর্শন করে থাকেন? নাকি আমরা এই কথা বলতে পারি যে এটি হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাবের নিদর্শনাবলীর মধ্যে হতে একটি নিদর্শন? জাযাকাল্লাহ। हमारी আমাদের तफसीरों में তফসিরে এর উত্তর পাওয়া যায়। প্রথম হচ্ছে সেই কথা, আল্লাহ তাআলা अपने प्यारों তার की हिफाजत के প্রিয়দের সুরক্ষার জন্য इंतजाम रखता है, ব্যবস্থা করে থাকেন, ঠিক আছে? और सबसे আর সবচেয়ে বেশি হেফাজত বা সুরক্ষার ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, ঠিক আছে? उनकी हिफाजत के लिए তার হেফাজতের জন্য এমন এমন ব্যবস্থা করেছেন যে उनको हम हमेशा अपनी তাকে সর্বদা তার নিরাপত্তার চাদরে আবৃত করে রেখেছেন। অনুরূপভাবে বিভিন্ন তফসিরকারক এ কথাও বলেছেন এবং হযরত মসিহ মাউদ ইসলামও লিখেছেন, প্রত্যেক ব্যক্তির হেফাজতের জন্য যে আল্লাহর প্রতি সমর্পিত হয় তার জন্য हिफाजत का इंतजाम कर আল্লাহ তাআলা সুরক্ষা ব্যবস্থা করার आसमान से निजाम ব্যবস্থা করেন ঊর্ধ্বলোক থেকে বা আকাশ থেকে, ঠিক আছে? এরপর ये भी है আরেকটি ব্যাখ্যা রয়েছে এই আয়াতের, जो आपने हजरत যা আপনি হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম সম্পর্কে করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ ছিল সবচেয়ে উজ্জ্বল আলোকিত যুগ ছিল, ঠিক আছে? আর খ্রিস্টান এবং অন্য ধর্ম, যেভাবে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের অনুসারীরা বলতো যে এটি অন্ধকার যুগ, ধর্ম ভুলে গেছে, মানুষ খোদা থেকে দূরে সরে গেছে। তখন আল্লাহ তাআলা উজ্জ্বল নক্ষত্র প্রেরণ করেছেন সেই অন্ধকার দূর করার জন্য এবং বিশ্বের এবং মানব জাতির হেফাজতের জন্য। এরপর এমন এক যুগ এসেছে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী একটা অন্ধকারের যুগ ছিল, অমানিসার যুগ ছিল 1000 বছরের। এরপর পুনরায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, যেভাবে আপনি বলেছেন। এটিও উজ্জ্বল নক্ষত্র মানুষের হেফাজতের জন্য এবং মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে আর এই আয়াত দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আর মসিহ মাউদ আলাইহিস সালামকেও বোঝানো হয়েছে, ঠিক আছে? আর আল্লাহ তাআলা পুণ্যবানদের হেফাজতের জন্য ব্যবস্থা করে থাকেন, তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করে থাকেন। তো পুণ্যবান লোকেরাও এই আয়াতের উদ্দেশ্য হতে পারে, ঠিক আছে? জি হুজুর, জাযাকাল্লাহ। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, সুমাইলা মুনির আহমদ আমার নাম। প্রিয় হুজুর, আমাদের সন্তানরা দুটি সমাজে লালিত পালিত হয়, যেখানে তাদের দিনের একটি বড় অংশ পাশ্চাত্যের সমাজে অর্থাৎ স্কুল কলেজে কাটিয়ে আসে, বাকি সময় বাড়িতে। দেখা যায় অধিকাংশ সময় তারা তাদের যৌবনে কিছু কিছু সন্তানরা যৌবনের তাড়নার শিকার হয়। আমার প্রশ্ন হচ্ছে, পিতামাতা কিভাবে শিশুকাল থেকে তাদের সন্তানদের তরবিয়ত করবে যাতে তারা এ ধরনের কমপ্লেক্সের শিকার না হয়? জাযাকাল্লাহ। আপনাদের সন্তানরা 5-6 বছরে স্কুলে যায়,
কোনো জায়গায় 6-7 বছরে বাচ্চারা স্কুলে যায়, 5-6 থেকে 7 বছর বয়স পর্যন্ত বাচ্চারা আপনার কাছেই থাকে, বাড়িতে থাকে। তখন আপনি তাদেরকে বাচ্চা মনে করে বলেন কিছু না, তোমরা খেলতে থাকো। তখন তাদেরকে ছোট ছোট পুণ্যের কথা শেখান, তাদেরকে বিভিন্ন দোয়া শেখান এবং তাদেরকে বলেন, কোনো কোনো পিতামাতা এমন আছে তারা পবিত্র কোরআন এক খতম তো দেয় 4 বছর বয়সে বা 5 বছর বয়সে, এরপর বলেন আমাদের বাচ্চাদের আমিন করিয়ে দেন, আমাদের বাচ্চা 5 বছরে কোরআন করিম শেষ করেছে। কিন্তু ধর্মের অন্য অন্য বিষয় তাদেরকে শেখায় না, তারা জানি না কোরআন আমরা পড়েছি কিন্তু এতে কি আছে। ছোট ছোট বিষয় বাচ্চাদের মাথায় প্রথম থেকেই ঢুকানো উচিত। বাচ্চারা পুণ্যের কথা শিখে, তাই ইসলামের নির্দেশ হলো যখন শিশু জন্ম নেয় তখন তার ডান কানে আজান দাও এবং বাঁ কানে তাকবীর দাও। তখন সে তো কোনো চেতনা রাখে না, কিন্তু তখন আল্লাহ এবং তার রসুলের নাম ঢুকানো হয়, খোদা তাআলার একত্ববাদের শিক্ষা তার কানে প্রবেশ করানো হয়। ঠিক আছে, এরপর আপনি বলেন যে আমাদের বাচ্চারা স্কুলে যায়, সেখানে প্রভাবিত হয়। ঠিক কথা, স্কুলে বাচ্চারা যায়, কিন্তু আমি হিসাব করে দেখেছি, জরিপ করে দেখেছি, পাশ্চাত্যে বছরে 365 দিনের মধ্যে 180 থেকে 190 দিন বাচ্চারা স্কুলে যায়, আর 180 দিন তাদের ছুটিও থাকে। এখন বছরের অর্ধেক বছর বাচ্চারা তো আপনার কাছেই থাকে। তখন আপনারা বাচ্চাদের কি বলেন যে ভ্রমণ করো, আমার মাথা খেও না। আর কেউ যদি চাকরিজীবী হয় তাহলে সে তার চাকরি বা কর্মক্ষেত্রে চলে যায়, বাচ্চারা বাইরে খেলতে থাকে বা কেউ টিভি দেখতে থাকে। সেই একই প্রভাব যারা 180 দিন স্কুল থেকে শিখে, বাকি 180 দিন বাড়িতে বসেও গেমস খেলতে গিয়ে ইন্টারনেটে গেম খেলে বা টেলিভিশন দেখে তাই শিখে। আর পুণ্যের কোনো কথা তাদের মাথায় ঢুকে না। তাই এই দিনগুলোতে এমন পরিকল্পনা করুন যে সন্তানদেরকে সেই দিনগুলো কমপক্ষে 180 দিনের মধ্যে হতে 90 দিনই তাদেরকে ধর্ম শিক্ষার জন্য দিয়ে দিন। তাহলে 3 ভাগের 1 ভাগ ধর্ম শেখানোর জন্য তো আপনারা পেয়ে যাবেন। তাদেরকে বলুন ধর্মের গুরুত্ব কি, আমরা কে, আমরা আহমদি মুসলমান, ইসলাম কাকে বলে, আল্লাহ তাআলা আমাদের কাছে কি প্রত্যাশা করেন। আর স্কুলে তারা যা শিখে বা পড়ে, বর্তমানে জেন্ডার বা লিঙ্গান্তরের শিক্ষা দেয় বা এই ধরনের আরও অনেক কিছু শেখায়, তাদেরকে বলুন স্কুলে তোমরা এই কথাগুলো শিখো। কিন্তু আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সব কিছু জানতেন বা জানেন, এবং তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা কিভাবে সঠিকভাবে থাকতে পারো। এই যে কথা, এগুলো স্বাধীনতা নয়, বরং স্বাধীনতা হচ্ছে এই আল্লাহ তাআলা যে কথা বলেছেন তা যেন আমরা মেনে চলি, তার সঙ্গে সম্পর্ক যেন গড়ে তুলি, আর ধর্ম যেন শিখি। তা একটি পরিশ্রম করতে হবে, যতটুকু পরিশ্রম স্কুলের লোকেরা স্বাধীনতা দেওয়ার জন্য করে, পরিবারের লোকেরা পিতামাতাও যেন এতটুকু পরিশ্রম করে। মায়ের মূল কাজ হচ্ছে সন্তানদের তরবিয়ত করা। যদি বাচ্চাদের সামলাতে পারেন তাহলে এর অর্থ আপনি পরবর্তী প্রজন্মকে সামলেছেন। যদি কোনো মা ডাক্তার বা টিচার যদি হয় বা অন্য কোনো প্রফেশনে থাকে, 5-6 ঘন্টা বা 8 ঘন্টা সময় দিয়ে আসে, বাড়িতে এসে বাচ্চাদের সময় দিন। দ্বিতীয়ত, কেউ যদি অপারগ হয়ে চাকরি করে তাহলে ভিন্ন কথা, কিন্তু এমন পর্যায়ে যেখানে বাচ্চাদের তরবিয়তের সমস্যা দেখা দেয় তখন নিজেদের চাকরি ত্যাগ করা উচিত, কোরবানি করা উচিত। একইভাবে পিতাদেরও উইকেন্ডে এদিক ওদিক সময় কাটানোর পরিবর্তে কাজ থেকে ঘরে ফিরে যদি তাদের কাছে সময় আসে 1 ঘন্টা 2 ঘন্টা বাচ্চাদের সময় দিন, মায়েরাও সময় দিন। এই যে পিতামাতা উভয়ের যে সম্মিলিত চেষ্টা যদি হয় তাহলে এর ফলে এই সমাজে বাচ্চারা অন্য কিছু শেখা সত্ত্বেও তাদের কানে ধর্মের কথাও পৌঁছতে থাকবে। পিতামাতাকে তারা দেখবে যে পিতামাতা নামাজ পড়ছে, কোরআন পড়ছে, দোয়া করছে, ধর্মের কথা বলছে, তখন তাদের সামনে ব্যবহারিক দৃষ্টান্ত বা আদর্শও থাকবে। বড়দের দৃষ্টান্ত যদি বা আদর্শ না থাকে তাহলে বাচ্চারা কী শিখবে? যদি বাচ্চাদেরকে আপনি স্কুলে স্বাধীনতা দিয়ে পাঠিয়ে দেন আর এখানেও যদি পুরো স্বাধীনতা দিয়ে দেন তাহলে এর ফলাফল কী হবে? কোনো কোনো জায়গায় আইন পাশ করা হচ্ছে, স্পেনেও আইন প্রণয়ন করা হয়েছে যে ছেলেরা বা সন্তানরা যদি 16 বছর বয়সে নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে চায় করতে পারে। মানুষ প্রশ্ন করতে আরম্ভ করেছে, মদ পান করার অনুমতি দাও না 18 বছরের পূর্বে, আর এই বিষয়ে তোমরা অনুমতি দিচ্ছ। এটি একটি দাজ্জালি চক্রান্ত, অনেক বড় চক্রান্ত, যাতে বিশ্ববাসীকে ধর্ম থেকে তারা দূরে সরাতে পারে আর নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারে। এই যে নাস্তিকতার এজেন্ডা যা কাজ করছে, দাজ্জালের এজেন্ডা, এগুলো কাজ করছে। খ্রিস্ট ধর্ম মানুষ ভুলে গেছে, ধর্মকে মানুষ ভুলে গেছে, ধর্মের দিকে কেউই যায় না। এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত বা পরিসংখ্যান এসেছে, যে স্ট্যাটিস্টিক্স এসেছে, সে অনুযায়ী এখন পর্যন্ত ধর্মের উপরে অনুশীলনকারী মুসলমানদের সংখ্যাই বেশি। বরং সম্প্রতি একজন যে নাস্তিক ছিল সে লিখেছে যে আমি ধর্মের বিরোধী।
ধর্মের বিরুদ্ধে আমার অবস্থান, কিন্তু আমি এটি জানতে পেরেছি যে যদি কোনো ধর্ম থেকে থাকে তাহলে ইসলামই একমাত্র ধর্ম, কেননা খ্রিস্টানরা তো সব কিছু ছেড়ে বসেছে বা হারিয়ে ফেলেছে। আমরাও যদি এই স্রোতে গা ভাসিয়ে দেই আর সন্তানদের না শিখাই আর নিজেদেরকে সংশোধন না করি আর নিজেদের তরবিয়ত নিজেরা না করি এবং নিজেদের আদর্শ সন্তানদের সামনে না রাখি, তাহলে আমাদের সন্তানরাও এই স্রোতে ভেসে যাবে আর ইসলামকে কোনো মূল্য দিবে না। অতএব আল্লাহ তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে আমাদের কাছে একটি জীবন্ত ধর্ম আছে, ধর্মের শিক্ষা আমাদের কাছে আছে। আর এর যে শিক্ষা প্রত্যেক বিচক্ষণতার কথা, বুদ্ধিমত্তার কথা আমাদের বলে, বর্তমান যুগে নিরিখে আমাদেরকে অ্যাডজাস্ট করাও শেখায়। এরপরও যদি আমরা এর উপরে আমল না করি তাহলে এটি আমাদের দুর্ভাগ্য হবে আর আমরা আমাদের সন্তানদেরকে ধ্বংসকারী হব। তাই এইসব বিষয় পিতামাতা উভয়কে বসে সিদ্ধান্ত করতে হবে, পরিকল্পনা করতে হবে। আর আমি বিভিন্ন সময় এ সম্পর্কে বলেও থাকি, দৃষ্টি আকর্ষণ করি, এগুলো দেখুন শুনুন। পূর্ববর্তী খলিফারাও বলেছেন, সেগুলিও দেখুন, সেগুলো শুনুন। এগুলো जो गौर से सीखने वाली होती हैं, যেগুলি মনোযোগ দিয়ে শিখতে হবে, খোদ বা মনোযোগ দিয়ে শুনুন। এতে অনেক শিক্ষামূলক বিষয় থাকে। এমটির বিভিন্ন প্রোগ্রাম আছে, তাতে অনেক শিক্ষামূলক বিষয় থেকে থাকে। এগুলো আপনারা দেখুন। और फिर এরপর असल चीज़ यही আসল বিষয় হচ্ছে এটি, নিজের আমল। নিজে যদি আমল না করেন তাহলে বাচ্চারা কি শিখবে? এগুলো শুধু বাহানা যে স্কুলে থাকে। 180 দিন বাচ্চারা আপনার কাছেও থাকে, 365 দিনের মধ্যে 180 দিন আপনার কাছেও বাচ্চারা থাকে। ঠিক আছে, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হুজুর, ওয়ালাইকুম আসসালাম। मेरा नाम मलिहा। আমার নাম মালিহা বাশারাত। प्यारे প্রিয় হুজুর, আপনি বলেছিলেন আমার জন্য এবং আমার সুলতানে নাসিরের জন্য দোয়া করো। मैं बहस আমি একজন ওয়াকফে নেওয়া মেয়ে, আপনার সুলতানে নাসির কিভাবে হতে পারি? জাযাকাল্লাহ। আমার সুলতানে নাসির বলার অর্থ হচ্ছে আমার সুলতানে নাসির হওয়ার জন্য দোয়া করো, অর্থাৎ আমার সাহায্যকারী হও। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জামাত বা মিশন, তা হলো বিশ্বে খোদা তাআলার একত্ববাদকে প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলার যে একত্ববাদ এটা প্রমাণ করা, আল্লাহ তাআলার বাণী বিশ্বের প্রান্তে প্রান্তে পৌঁছানো এবং ইসলামের বাণী পৌঁছানো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাম এবং মর্যাদা সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করা যে তিনি শেষ নবী এবং তার শরীয়ত সর্বশেষ গ্রন্থ এবং পবিত্র কোরআন সর্বশেষ গ্রন্থ। আর এই মিশন পূর্ণ করার জন্য এই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আর সেই মিশন পূর্ণ করার জন্য, এই দায়িত্ব সম্পাদনের জন্য হযরত মসিহ মাউদ ইসলামের পরে খেলাফতের ধারা প্রবর্তিত হয়েছে। ঠিক আছে, যুগ খলিফা সেই কাজই করেন যা হযরত মসিহ মাউদ ইসলামের স্কন্ধে আল্লাহ তাআলা অর্পণ করেছিলেন। কাজেই যুগ খলিফা একা সমগ্র বিশ্বে গিয়ে কাজ করতে পারবে না। তাই বিশ্বে যে সমস্ত আহমদীরা বসবাস করেন তারা এই কাজগুলো যেন করেন, খলিফা ওয়াককে সাহায্য করেন, তার কাজে সাহায্য করেন, নিজেদেরকে পুণ্যবান করেন, बातों के जो स्टैंडर्ड है उनको बढ़ाएं, लेवल ইবাদতের মান বা স্ট্যান্ডার্ড যেন বৃদ্ধি করে और नमाज এবং নামাজ সুন্দরভাবে পড়ে, 5 বেলার নামাজ সুন্দরভাবে পড়ে। এরপর নফল পড়তে হবে, আহমদীরা যেন নফল পড়ে। এরপর পবিত্র কোরআন পাঠ করবে, কোরআনের জ্ঞান অর্জন করবে। ঠিক আছে, এবং এর উপরে আমল করার চেষ্টা করবে। পবিত্র কোরআনের যে পুণ্য শিক্ষা আছে এগুলি অবলম্বন করার চেষ্টা করবে, নোংরামি ছেড়ে দিবে, যেসব অপকর্ম বা মন্দ কাজ করতে আল্লাহ বারণ করছেন তা ছেড়ে দিবে। এরপর এই বাণী বিশ্ববাসীকে পৌঁছান, তবলিগও করেন। এভাবে আপনারা খলিফাতুল মসির সুলতানে নাসির হতে পারেন। সুলতানে নাসিরের অর্থ হচ্ছে উন্নত মানের সাহায্যকারী। ঠিক আছে, অতএব সাহায্যকারিণী হয়ে যাও। মহিলারা, শিশুরা, বড়রা, যুবক, যুবতী, নারী, পুরুষ সবাই করুন। তারপর দেখুন যে কিভাবে জামাতে আমাদের বাণী, ইসলামের সত্যিকার বাণী বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়ে বা পৌঁছে যায়। তোমরা ডেনমার্কে চেষ্টা করবে, সুইডেনবাসীরা সুইডেনের চেষ্টা করবে, নরওয়েবাসীরা নরওয়েতে চেষ্টা করবে, বিশ্বের অন্যান্য দেশের লোকেরা তাদের নিজেদের দেশে চেষ্টা করবে। তাহলে এক ধরনের বিপ্লব সৃষ্টি হতে পারে। ঠিক আছে, জি হুজুর। তাহলে আসো। জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। बुट प्यारे हजूर, প্রিয় হুজুর, हम नासरत ने আমরা নাসরাত অঙ্গীকার করেছি, আমরা আপনার জন্য প্রতিদিন নামাজে দোয়া করব। আমার প্রশ্ন হচ্ছে, इतना काम करके আপনি এত কাজ করেন, আপনি কি ক্লান্ত হন না? হুজুর বলছেন যে তুমি দোয়া করো, যখন তোমার দোয়া আমার সাথে থাকবে আর আল্লাহ তাআলা সেই দোয়া গ্রহণ করবেন, তখন আমার ক্লান্তি আল্লাহ তাআলা নিজেই দূর করে দিবেন। ঠিক আছে, জি হুজুর। ঠিক আছে, তুমি আসো এবার। আল্লাহ হাফেজ। हाफिज।
খুদা হাফিজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় হুজুর, আমার নাম মরিয়ম মুবাশির। প্রিয় হুজুর, হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মসিহ হওয়ার দাবি করেছেন 1890 খ্রিস্টাব্দে এবং মাহাদি মাউদ হওয়ার দাবি করেছেন 1891 সনে। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী 1307 এবং 1308 হিজরি দাঁড়ায়। প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো, আমরা এ সম্পর্কে কোন জায়গা থেকে জ্ঞান লাভ করতে পারবো যে মাহদি এবং মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম চতুর্দশ শতাব্দীর শিরোভাগে আবির্ভূত হবেন? হাদিসে রয়েছে স্পষ্টভাবে, যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিষ্ঠিত মসিহ আসবেন, পুনরায় মসির আবির্ভাব ঘটবে, মাহাদির আবির্ভাবের কথা রয়েছে। এরপর এই হাদিসে রয়েছে যে মাহাদি অন্য কোনো ব্যক্তি নন, বরং ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামই মাহাদি। এটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস, ইবনে মাজার হাদিস রয়েছে, মসিহ এবং মাহাদি একই ব্যক্তি। ঠিক আছে? কাজেই যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আগমনকারী মসিহ তিনি নবিউল্লাহ হবেন, আল্লাহর নবী হবেন, এগুলো বিভিন্ন হাদিসে পাওয়া যায়। আপনি অধ্যয়ন করলে এগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? হাদিকাতুস সালিহিন এই গ্রন্থটি আপনার কাছে আছে কি? হুজুর, আমার কাছে নেই। আপনাদের লাইব্রেরিতে আছে, সেখান থেকে নিয়ে আপনি পড়ুন। উর্দু পড়তে পারেন কি? জি হুজুর, পড়তে পারি। তাহলে এর শেষ পাতাগুলো, এই হাদিস গ্রন্থের শেষ পাতাগুলো, এখানে মসিহ মাউদ সম্পর্কে বলা আছে, সেখানে এই হাদিসগুলো রয়েছে। আর এটিও পাওয়া যায় যে মসিহকে, তার অবয়ব কি, তিনি কবে আসবেন, এই হাদিসও পাওয়া যায় যে 1000 বছর অন্ধকার যুগের পর তিনি আসবেন। এই হাদিসও পাওয়া যায় যে 1240 বছর পরে আসবেন, যে তখন তিনি আসবেন, ত্রয়োদশ হিজরিতে আসবেন। তাতে তার আবির্ভাব ঘটবে, তিনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দেদ হবেন এবং প্রথম মসিহ হবেন এবং মাহদিও হবেন। ঠিক আছে? অতএব বছর সম্পর্কেও হাদিসে রয়েছে। 1240 বছরের কথা আছে, 1000 বছরের অন্ধকার যুগের কথা আছে বিভিন্ন হাদিসে, যে 200 বছর পর, অর্থাৎ 1000 বছর হবে অন্ধকার, এরপর 200 বছর যোগ করতে হবে। এগুলো এদিকে ইঙ্গিত করে যে ত্রয়োদশ শতাব্দীর পরে চতুর্দশ শতাব্দীর শুরুতে তিনি আসবেন, মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম আসবেন। ঠিক আছে? আর মসিহ এবং মাহদি উভয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি একই ব্যক্তির দুটি নাম, দুটি উপাধি। এরপর ঈমান যদি সুরাইয়া নক্ষত্র উঠে যায়, তা সেই ঈমান নামিয়ে আনবে। মহানবী সাল্লাল্লাহু বিখ্যাত হাদিস, ও আখারিনা মিনহুম লাম্মা ইয়াল হাকু বিহিম, পবিত্র কোরআনে যখন এই আয়াত অবতীর্ণ হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের 2-3 বার প্রশ্নের উত্তরে সালমান ফার্সির কাঁধে হাত রেখে উত্তর দেন যে তাদের মধ্য থেকেই সেই ব্যক্তি হবেন যিনি ঈমান নামিয়ে আনবেন। এটি মসিহ এবং মাহদির আবির্ভাবের লক্ষণ এবং তিনি মসিহ মাহদি। সবগুলো হাদিস যদি একত্র করে পড়েন, তাহলে আপনি জানতে পারবেন যে চতুর্দশ শতাব্দী মসিহ এবং মাহদি একই যুগে আবির্ভূত হওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে? জি, জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি আপনার বিভিন্ন খুতবা এবং বক্তৃতায় জামাতকে উপদেশ দেন, নসিহত করেন এবং আমাদের দুর্বলতাও চিহ্নিত করেন, আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। যদি আমরা আমাদের কোনো বৈঠকে বিভিন্ন আধ্যাত্মিক দুর্বলতা এবং নোংরামির উল্লেখ করে উপদেশ দিই, তাহলে অধিকাংশ মানুষ মনে করে যে এগুলো নসিহত, এগুলো কোনো সিদ্ধান্ত নয় এবং প্রত্যেক কথার উপরে আমল করা আবশ্যক নয়। আর অনেক এমনও হয় যারা বলে বসে যে আমাদেরকে টার্গেট করে বলা হয়। এমন লোকদেরকে যদি পৃথকভাবে বসিয়ে উপদেশ দেওয়া হয়, তবুও তাদের ভালো লাগে না। এ সম্পর্কে প্রিয় হুজুর আপনি আমাদেরকে নির্দেশনা দিবেন, জাযাকাল্লাহ। কথা হলো, যে বক্তৃতা দেয় সে যদি জেনারেলভাবে বক্তৃতা দেয় বা খুতবা প্রদানকারী যদি জেনারেলভাবে সাধারণভাবে উপদেশ দেয়, তাহলে এটি একটি সামগ্রিক নসিহত, আল্লাহ এবং তার রসুলের যে নির্দেশ সে অনুযায়ী। এখন চোরের মনে পুলিশ পুলিশ, এটি একটি প্রবাদ। যদি এক ব্যক্তির মধ্যে এই দুর্বলতা থেকে থাকে, তাহলে সে বলে, না তুমি আমাকে লক্ষ্যবস্তু বানিয়েছো, কেননা আমার মাঝে এই দুর্বলতা রয়েছে। এটি সেই ব্যক্তির দুর্বলতা বা নির্বুদ্ধিতা যে এমন কথা বলছে, অথচ
উপদেশ তো সামগ্রিকভাবে করা হয়, এবং যদি তার মাঝে দুর্বলতা থাকে তাহলে তার এর থেকে শিক্ষা নেওয়া উচিত, আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, সেই ব্যক্তির প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত যে তার দৃষ্টি এদিকে আকর্ষণ করেছে, যাতে আমি সত্যিকার বা সঠিক আহমদী মুসলমান হয়ে যাই। কেউ কেউ এমন চিঠিও লেখে যে আপনি খুতবা যখন দেন অনেক কথা এমন হয়ে থাকে, বা অনেক সময় ঐতিহাসিক কথাবার্তার মধ্যে এমন কথা উপস্থাপন করা হয় যে মনে হচ্ছে আপনি আমাদের সম্পর্কে বলছেন আর আমাদের সংশোধনের চেষ্টা করছেন, আর আমরা আত্মবিশ্লেষণ করে লজ্জিত হই এবং আমরা সংশোধনের চেষ্টা করি। এমন মানুষও আছে যারা শিক্ষা গ্রহণের চেষ্টা করে, কিন্তু যারা একগুইমি করে, যাদের উপর কোনো প্রভাবই পড়বে না, কোনো কথার প্রভাবই যাদের উপর পড়বে না, আর অন্যদের উপর তারা আপত্তি করতে থাকে, তাদেরকে যা কিছু বলুন না কেন তাদের উপর কোনো প্রভাব পড়বে না। তার জন্য আমরা দোয়াই করতে পারি আল্লাহ যেন তাদের বিবেক বুদ্ধি দান করেন এবং তাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দিন যেন তারা সত্যিকার আহমদী হয়ে যায়। যদি তাকওয়া অবলম্বন করে বক্তৃতা প্রদানকারী, নসিহতকারী কোনো মহিলা হয় বা পুরুষ হন বা মুরব্বী হন বা ইমাম হন, যিনি খুতবা প্রদান করছেন, তিনি তার খুতবায় দেওয়ার পূর্বে এই দোয়া করে রাখে, হে আল্লাহ তুমি আমার ভাষায় প্রভাব সৃষ্টি করো যেন মানুষ এর উপরে আমল করতে পারে, আমার কথা শুনে যেন আমল করে এবং আমার কথা যেন মনোযোগ দিয়ে শুনে এবং তার হৃদয়ের উপর যেন এর প্রভাব পড়ে। এর পরেও যেন দোয়া করে যে আল্লাহ তাআলা তাদের হৃদয়ে এ কথার প্রভাব সৃষ্টি করো এবং আমরা যেন এক পুণ্যবান জামাতে পরিণত হই, সেই জামাতে পরিণত হই যা হযরত মসিহ আসলাম বানাতে চেয়েছেন। হযরত মসিহ আসলাম অগণিত স্থানে লিখেছেন ওই যুগেও এমন অনেক ঘটনা ঘটতো। তিনি অত্যন্ত অসন্তুষ্টিও প্রকাশ করেছেন অনেক সময়। কাজেই কথা বলা যে এটি একটি উপদেশ, আমল করার দরকার নেই। নামাজ পড়ার কথা পবিত্র কোরআনে রয়েছে, নামাজের নির্দেশ কোরআনে রয়েছে। মানুষ যদি বলে এটি তো উপদেশ দিয়েছে, আবশ্যক নয় যে আমরা নামাজ পড়ব। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টিই করেছি আমার ইবাদতের জন্য, আর ইবাদতের প্রতি যদি দৃষ্টি আকর্ষণ করেন তাহলে বলে এটি তো আমাদের ব্যক্তিগত বিষয়। যদি এতটাই ব্যক্তিগত বিষয় হয়ে থাকে মানুষের নামাজ পড়া বা না পড়া, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কেন বলেছেন যে আমার মন চায় যে এশার নামাজে আসে না, আমি যেন গিয়ে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেই? কেন কথা বলেছেন? অবশ্যই এর কোনো উদ্দেশ্য আছে। তিনি তো রহমাতুল আলামিন, তিনি তো কথা বলতে পারতেন না। তিনি তো সবার জন্য আশীর্বাদ স্বরূপ ছিলেন। যে নামাজ পড়ে না তাকে আমি শাস্তি দেব, কথা কেন বলেছেন? এর অর্থ হলো মানুষকে উপদেশ দেয়া অপরিহার্য বা আবশ্যক, আর যাদের উপদেশ দেওয়া হয় তাদের উচিত তারা যেন আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এমন মনে করা উচিত নয়, বরং উপদেশের উপরে অভিনিবেশ করা উচিত, মনোযোগ দেওয়া উচিত। যদি ভালো সম্পর্ক থাকে কর্মকর্তাদেরও ভালো সম্পর্ক সৃষ্টি করা উচিত, লাজনার কর্মকর্তাদেরও এবং অন্যান্য কর্মকর্তাদেরও ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি করুন, তাদের বাড়িতে যান, তাদেরকে বুঝান যে আমাদের উদ্দেশ্য কী। আমরা হযরত মসিহ মাউদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বয়াত করেছি এই যুগে, এই জন্য তার হাতে বয়াত করেছি যাতে ইসলামের সত্যিকার শিক্ষা আমরা অবলম্বন করব এবং বিশ্বেও প্রতিষ্ঠা করব। এই জন্য চেষ্টা আমাদের করতেই হবে। কার উপর ভালো প্রভাব পড়ছে না এটি দেখার দরকার নেই। যদি ন্যাক নিয়ত হয় আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ আমার নিয়ত ন্যাক। যদি কারোর হৃদয়ে ভুল চিন্তাধারার উদ্ভব ঘটে আমার কথা শুনে, তাহলে আল্লাহ তাআলা আমাকেও ক্ষমা করুন, তাকেও ক্ষমা করুন এবং তাকে আমল করার তৌফিক দিন এবং আমাকেও আমল করার তৌফিক দিন। এসব কথার উপরে যা আমি বলছি এটি আমরা করতে পারি। বাকি ছোটোখাটো অভিযোগ অনুযোগ অনেকের থেকেই থাকে, এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। যারা কর্মকর্তা আছেন, লাজনার কর্মকর্তারা, তারা যদি সৎ নিয়তে কাজ করেন, উপদেশ দেন, তাহলে দিতে থাকুন। আর পুরুষরাও যেন ন্যাক নিয়ত এবং সৎ উদ্দেশ্যে উপদেশ দিতে থাকুন, তাহলে কমপক্ষে পরবর্তী প্রজন্ম ঠিক হয়ে যাবে আর নিজেরাও আপনারা ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ করুন যেন আপনারা সবাই ঠিক হয়ে যান। আর আমি মনে করি অনেকাংশে আপনারা ঠিক হয়ে গেছেন। জাযাকুমুল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হুজুর, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত অধ্যয়নে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে দৈনন্দিন কাজকর্মে তার স্ত্রীদের সহযোগিতা করতেন। প্রিয় হুজুর, বর্তমান যুগের সমাজে অনেক সময় পরিস্থিতি এবং অপারগতার কারণে অনেক মহিলাদেরও চাকরি করতে হয় এবং তারা পারিবারিক দায়িত্ব পালন করেন। দেখা যায় যে এমন পরিস্থিতিতে অধিকাংশ পুরুষ বাড়িতে তাদের স্ত্রীদের সহযোগিতা করেন না। প্রিয় হুজুর, এ সম্পর্কে আমাদের পথ নির্দেশনা দিবেন। হুজুর বলছেন, এই যে বিভিন্ন বক্তৃতায় আমি পথ নির্দেশনা দেই, লাজনার জলসার বক্তৃতায় ইজতেমায় দিয়ে থাকি, তাকে যথেষ্ট নয়। যে পুরুষ শুনবেই না তাকে আমি আর কি বলতে পারি? যে পুরুষ আল্লাহর নির্দেশই মানে না,
নামাজ পড়ার যে নির্দেশ, কোরআন পড়ার নির্দেশ, আল্লাহর রসুলের নির্দেশ মানে না, সে আমার কথা কিভাবে মানবে? ঠিক আছে, আমি সবসময় তাদেরকে উপদেশ দিতে থাকি আর বলতে থাকি যে হ্যাঁ, মহানবী সাল্লাম করতেন, তার আদর্শ অনুসরণ করা আবশ্যক। আল্লাহ তাআলা বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করো যদি তোমরা উন্নতি করতে চাও। তাহলে কাজেই অনেক পুরুষ আছেন যারা বাড়িতে সহযোগিতা করেন, স্ত্রীকে সহযোগিতা করেন। আমি এখনই সন্তানদের তরবিয়ত সম্পর্কে বললাম যে আপনারা সন্তানদের সামনে উত্তম আদর্শ দেখান। বাড়ির পরিবেশ সুন্দর রাখলেই আদর্শ প্রতিষ্ঠা হবে। আর সেই সুন্দর পরিবেশ এভাবে হতে পারে যেখানে অপারগতা রয়েছে, সেখানে পুরুষের উচিত মহিলাকে সহযোগিতা করা। আর যদি সহযোগিতা না করে তাহলে ভুল করে। আর উপদেশের যতটুকু প্রশ্ন, আমি পূর্বেও অনেক নসিহত করেছি আর দিচ্ছি আর ভবিষ্যতেও দিতে থাকবো। এই দোয়া করুন আপনাদের পুরুষরা যেন নসিহতের উপরে আমলকারী হয়। ঠিক আছে, আপনিও দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাদেরকে, আপনাদের স্বামীদেরকে যেন বিবেক বুদ্ধি দান করেন। ঠিক আছে, নিজেও দোয়া করুন আর নিজের দায়িত্ব পালন করেন। হতে পারে যে কেউ লজ্জিত হবে, অনেক বেশি নির্লজ্জ হলে সে হয়তো একগুইমে করবে, তার জন্য উপদেশ কোনো কাজে আসবে না। ঠিক আছে, জি হুজুর, জাযাকাল্লাহ হুজুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় হুজুর, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো আমরা কিভাবে লাজনাইমেলা ডেনমার্কে 5 বেলার নামাজ, প্রতিদিন কোরআন তেলাওয়াত, ধর্মসেবা এবং মানব সেবার বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি যাতে আমাদের সফলতা শতভাগ হয়? প্রিয় হুজুর, এ বিষয়ে আমাদের নির্দেশনা দিবেন আর দোয়ার জন্য বিনীত অনুরোধ করছি। হুজুর বলছেন, কথা হলো শতভাগ হয়ে গেলে আপনারা কি নিশ্চিন্ত হয়ে বসে যাবেন কি, নাকি এগুলি মেনটেন করতে হবে? ঠিক আছে, এর জন্যও চেষ্টা করতে হবে। এগুলো মানুষের জীবনে চড়াই উতরাই এসেই থাকে। ঠিক আছে, আর এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তুমি উপদেশ দাও এবং উপদেশ দিতে থাক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশই দিয়েছিলেন। ঠিক আছে, সকল মুসলমান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সবার মান তো এক ছিল না, তাই না? তাদের মধ্যে দুর্বলতাও ছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের মান আমাদের তুলনায় অনেক উপরে ছিল। আর পবিত্র কোরআন এই নির্দেশ দিয়েছে, এই জন্য দিয়েছে যে দুর্বলতা এবং চড়াই উতরাই মানব জীবনে আসবে, আর আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যেন উপদেশ দিতে থাকি, চেষ্টা করতে থাকি এবং তা অর্জন করার যে টার্গেট তা পূরণ করা, 16 আনার চেষ্টা করা, শতভাগ চেষ্টা করা, বাকি এর পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকা। এরপর শতভাগ যদি আমরা পূর্ণ করতে না পারি, আমাদের শতভাগ নামাজ আদায়কারী হওয়া উচিত। এটি তো মুসলমানদের দায়িত্ব। এরপর পবিত্র কোরআন পড়বে, কেননা জাগতিকতা প্রাধান্য বিস্তার করেছে। বাড়িতে এসে বলে যে রিল্যাক্স করতে হবে, 2 ঘন্টা বসে টিভির বিভিন্ন প্রোগ্রাম দেখতে থাকে, ইন্টারনেটে বসে থাকবে, বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখতে থাকবে। আমাদের পুরুষরাও যদি তারা চায় তাহলে আধা পৌনে 1 ঘন্টায় ধর্মীয় জ্ঞান অর্জন করার চেষ্টা করতে পারে। এগুলো তাদেরও কাজে আসবে, তাদের সন্তানদেরও কাজে আসবে এবং তাদের নৈতিক চরিত্র উন্নত হবে। এবং যে মহিলা প্রথম প্রশ্ন করেছিল যে বাড়ির কাজ করে না, এর প্রতিও মনোযোগ হবে, ধর্মসেবার প্রতিও মনোযোগ নিবদ্ধ হবে। কাজেই লাজনাদের মধ্যেও পুরুষদের মধ্যেও উভয়কে মিলিতভাবে চেষ্টা করতে হবে। লাজনাদেরও চেষ্টা করা উচিত, বাড়িতে যে পুরুষ আছেন তার প্রতি দৃষ্টি আকর্ষণ করুন যে নামাজ পড়ো, যদি নামাজ না পড়ে তাহলে নামাজ পড়ান, তেলাওয়াতের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং তাকে দৃষ্টি আকর্ষণ পরে সন্ততির ছেলে মেয়েদের মধ্যে মনোযোগ সৃষ্টি হবে। এরপর সন্তানদের তরবিয়তের দায়িত্ব পালন করতে হবে। 1 বয়স পর্যন্ত মায়ের কথার প্রভাব বেশি পড়ে, তাই এই বয়সে যদি তাদের অভ্যাস সৃষ্টি করেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তো অন্তত ভালোভাবে গড়ে উঠবে, নামাজ আদায়কারী হবে, কোরআন পাঠকারী হবে এবং জামাতের কাজ করবে এবং মানব সেবা করবে। এভাবে মনোযোগ আকর্ষণ করতে থাকুন। কমপক্ষে পরবর্তী প্রজন্ম ঠিক করুন। এটি শর্ট টার্ম প্ল্যান করবেন না, এই সাময়িক প্ল্যান করবেন না, এগুলি সাময়িক সময়ের জন্য হয়। বর্তমান আমাদের কাছে যে লাজনা নাসরাত আছে তাদেরকে কিভাবে ঠিক করতে হবে, তাদের ভালো তরবিয়ত করে আপনারা ভবিষ্যৎ প্রজন্মকে সামলাতে পারবেন। যে জামাত উন্নয়নশীল জামাত, তারা দীর্ঘদিনের বা দীর্ঘস্থায়ী পরিকল্পনা প্রণয়ন করে। এটি দেখুন যে পরবর্তী প্রজন্মকে কীভাবে তরবিয়ত করবে, তারা যেন ধর্ম থেকে দূরে না যায়, তারা যেন ধর্মের জ্ঞান শেখে এবং আল্লাহ তাআলার ইবাদতকারিনী বা ইবাদতকারী হয়। ঠিক আছে, এগুলো অনবরত চেষ্টার নাম, চেষ্টা ছাড়া কিছুই হয় না। এটি নয় যে আমরা শতভাগ অর্জন করেছি এরপর আমরা বাড়িতে নিশ্চিন্তে বসে থাকবো। নিশ্চিন্তভাবে বসার কোনো সুযোগ নেই, একজন মোমেন বসতে পারে না। মোমেনের জীবনে তো প্রত্যেক মুহূর্তে স্ট্রাগল বা সংগ্রাম করতে হবে। ঠিক আছে,
আসুন তাহলে প্রিয় হুজুরের সমীপে দোয়ার অনুরোধ করছি। কয়েকজন লাজনা অন্য হলেও বসে আছেন, ছোট ছোট সন্তানদের কারণে এই হলে আসতে পারেনি, তাদের জন্য দোয়ার আবেদন করছি। এখানে আপনাদের নিচে কি বেসমেন্টে তারা বসে আছে? জি হুজুর, बेसमेंट वाला हॉल में बैठी हैं। বেসমেন্টের হলে বসে আছে, তাই তো? জি হুজুর, নাসের হলে বসে আছেন। আচ্ছা, ঠিক আছে। আর কে আছে? আর কোনো প্রশ্ন আছে কি, নাকি শেষ হয়ে গেছে? জি হুজুর, এখনো প্রশ্ন আছে, তাহলে করুন। 5-7 मिनट हैं। 5-7 মিনিট আছে, যা করতে চান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় হুজুর, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, কয়েকজন মেয়ের এই প্রশ্ন যা আমি আপনার সামনে উপস্থাপন করছি। কেন মেয়েরা বলতে পারে না কি? তারা কি কথা বলতে পারে না? কেননা হুজুর, একটি নয় অনেক প্রশ্ন আছে, তাই আমরা একটি প্রশ্ন বানিয়েছি। তাদের সবগুলো প্রশ্ন নিয়ে একটি প্রশ্ন বানিয়েছি। আপনি খুব সুন্দরভাবে সারাংশ বানান, মাশাআল্লাহ। হুজুর, প্রশ্ন হচ্ছে, যথাযথ বিয়ের প্রস্তাব পাওয়া খুব কঠিন, আর যদি বিয়ে হয়েও যায় কিন্তু পরবর্তীতে অনেক সমস্যার সৃষ্টি হয়। যদি শাশুড়ি বৌমাকে পছন্দ না করে, তাহলে ছেলের উপরে অনেক চাপ প্রয়োগ করে যে একে ছেড়ে দাও। আর অধিকাংশ সময় বলা হয় বউ তো আবার পাবে, কিন্তু পিতামাতা এবং ভাই বোন তো আর পাবে না। প্রিয় হুজুর, আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিন যে দাম্পত্য জীবনে শ্বশুর বাড়ির কি ভূমিকা থাকা উচিত, পুত্রবধূদের কি কি দায়িত্ব রয়েছে, আর পুত্রবধূদের শ্বশুর বাড়ির দায়িত্ব ফরজ কিনা। এত কথা তো আমি বললাম, এর উপর তো আপনারা আমল করেননি। আজ আমার কথা কয়েকজন লাজনা শুনবে, এর উপরে কীভাবে আমল করবে বা কী হবে? সম্প্রতি এক খুতবায় বলেছিলাম, ছেলে মেয়েকে যখন পিতামাতা বিয়ে করায় বা বিয়ে দেয়, তখন পিতামাতার অন্যায় হস্তক্ষেপ করা উচিত নয়, তাদের বিবেক বুদ্ধি খাটানো উচিত। আল্লাহ তাআলা এ কথা বলে দিয়েছেন যে তোমরা পিতামাতার সম্মান করবে, তাদের সেবা করবে, তাদের উফ পর্যন্ত বলবে না। কিন্তু একথা বলেনি যে পিতামাতা যেন পুত্রবধূর উপর জুলুম করতে থাকবে। এরপর যে স্বামী, সেও তার স্ত্রীর উপরে জুলুম করতে থাকবে পিতামাতাকে বোঝানোর পরিবর্তে। এর রীতি হচ্ছে, যদি আত্মীয়তার সম্পর্ক করতে হয় তাহলে দোয়া করে, আল্লাহ তাআলার কাছ থেকে দোয়া করে তারপর আত্মীয়তার সম্পর্ক করা উচিত। পিতামাতাকে বলুন যে আপনারা দোয়া করুন, ছেলেও দোয়া করো, মেয়েও দোয়া করো। এরপর বলেন যে যদি এরপর বিয়ে হয় তাহলে এটি নয় যে আগামীকাল অন্যায় হস্তক্ষেপ করে তোমরা সম্পর্ক ছেড়ে দাও বা তালাক দাও, এটি ঠিক নয়। প্রথম কথা হচ্ছে দোয়া করতে হবে, এবং এই জন্য ইস্তেখারা করা উচিত, আল্লাহর কাছে কল্যাণ প্রত্যাশা করা উচিত যে এই প্রস্তাব এসেছে এটি যেন ভালো হয় এবং কল্যাণময় হয়। শুধুমাত্র প্রেমের সম্পর্কের কারণে বিয়ে শাদী হওয়া উচিত নয়, বরং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য বিয়ে শাদী করা উচিত। ঠিক আছে? এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কারো সৌন্দর্য দেখে, তার সম্পত্তি দেখে, কারো পরিবার দেখে তোমরা বিয়ে করো না, বরং তার ধার্মিকতা দেখে বিয়ে করো। নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েদের মধ্যে যদি এই চেতনা সৃষ্টি করা যায়, পিতামাতা যদি তরবিয়তের মাধ্যমে এই চেতনা সৃষ্টি করে যে যদি তোমরা বিয়ে করতে চাও, তাহলে পিতামাতার নিজেরও সংশোধন হয়ে যাবে এবং ছেলে মেয়ে যাদের মধ্যে বিয়ে হচ্ছে তাদেরও সংশোধন হয়ে যাবে, এবং তারা নিজেদের ধর্মকে অগ্রাধিকার প্রদান করবে। শুধুমাত্র দাঁড়িয়ে বলা যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেব, এই সমস্ত মৌখিক দাবির কোনো মূল্য নেই, বরং নিজেদের কর্ম দ্বারা প্রমাণ করতে হবে যে আপনি ধর্মকে প্রাধান্য দিয়েছেন কিনা। আর এক্ষেত্রে বিবাহিত জুটির জন্য এতে একটি নির্দেশনা হচ্ছে তারা যেন ধার্মিক মেয়ে খুঁজে এবং মেয়ে যেন ধার্মিক ছেলে খুঁজে, জাগতিক বিষয়াদি দেখার পরিবর্তে। ঠিক আছে? এরপর পিতামাতারও অজ্ঞতা প্রদর্শন করা উচিত নয়, তাদেরও সহ্য করা উচিত বৌমাকে, আর বৌমারও অকারণে একগুঁয়েমি করা উচিত নয়, আর ছোট ছোট বিষয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বিবাদ করা উচিত নয়। আর প্রথম কথা হচ্ছে একান্ত অপারগতা ছাড়া, পিতামাতা যদি একান্ত বৃদ্ধ হয়, তাদের দেখাশোনার জন্য যদি প্রয়োজন হয়, আর যদি তাদের অন্য কোনো সন্তান সাথে না থাকে, তাহলে একত্রে থাকতে কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণত বিয়ের পর ছেলে মেয়েদের পৃথক ঘর নেওয়া উচিত। আর বলা হয় এখানে অনেক খরচ বেশি, বাড়ির ভাড়ায় অনেক বেশি, আমরা অ্যাফোর্ড করতে পারি না, তাই পিতামাতার সঙ্গে একই বাড়িতে থাকি। যদি থাকেন তাহলে বলে পাঞ্জাবিতে বলা আছে, একই যদি কিচেনে হাঁড়ি পাতিল থাকে তাহলে একটি হাঁড়ি তুললে আরেকটি হাঁড়ির সাথে শব্দ হবে। এভাবে শাশুড়ি বউয়ের সঙ্গে ঠোকাঠুকির আওয়াজ হতেই থাকবে, আর ননদ ভাবির মধ্যেও এই কথা কাটাকাটি হতে থাকবে। বিবেক খাটাতে হবে, শুধুমাত্র বর্তন হয়ে থাকবেন না, নৈতিকতা দেখান, মানুষ হন, আর সবাইকে এর উপর আমল করা উচিত। তরবিয়তের প্রভাব এটি আইলি সমস্যা এবং দাম্পত্য সমস্যা এবং এর সমাধান আমার বিভিন্ন বক্তৃতার যে সংকলন করেছে লাজনা মাউল্লাহ,
তারা একটি পুস্তক প্রণয়ন করেছে, এর ইংরেজি অনুবাদও হয়েছে। তা লাজনাদের পড়তে দিন, নিজেদের শাশুড়িদের পড়তে দিন। উর্দুতে আছে। প্রথম কথা হচ্ছে ইংরেজি সবাই জানে, যদি না থাকে তাহলে ইংরেজি পড়েন। যদি সব লাজনা পড়েন তাহলে আপনি সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আপনাদেরকে দাম্পত্য কলহ এবং এর সমাধান সম্পর্কে এত মোটা পুস্তক দিয়েছি, এর উপরে আমল করে দেখান। ठीक है ना? ঠিক আছে, জাযাকাল্লাহ হুজুর। चलो और আর কি আছে? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। জি, আপনি কি বলতে চান বলুন। প্রিয় হুজুর, আমার প্রশ্ন হলো লাজনারা নিজের মানসিক এবং দৈহিক স্বাস্থ্য উন্নত করার জন্য কি করতে পারে এবং নিজের পরিবারের লোকদেরকে কিভাবে মোটিভেট করতে পারে বা অনুপ্রাণিত করতে পারে। জাযাকাল্লাহ। কিভাবে করতে পারেন সেটি জানতে চান? আপনি কিভাবে করেছেন? हैं? হুজুর, আমি চেষ্টা করি, কিন্তু হুজুর এ সম্পর্কে আপনি আমাদেরকে কিছুটা বলুন। প্রতিদিন সকালে উঠুন, যদি সাহস হয়। আজকাল তো দীর্ঘ রাত, इसलिए नफल भी তাই নফলও পড়া যেতে পারে। নফল পড়ুন, কিছুটা এক্সারসাইজ করুন फ्रेश हवा में ফ্রেশ এয়ারে গিয়ে। এরপর ফজরের নামাজ পড়ুন, কোরআন শরীফ পড়ুন। ঠিক আছে, इससे इल्म भी এর ফলে জ্ঞানও বাড়বে আর আপনার দৈহিক স্বাস্থ্য ভালো থাকবে। এরপর जो जा सकती हैं যারা বাইরে হাঁটতে যেতে পারে তারা বাইরে হাঁটতে যেতে পারে, কিছুটা মুক্ত হাওয়ায় ওয়াক করা উচিত। যদি মহিলাদের কোনো জিম থাকে সেখানে গিয়ে এক্সারসাইজ করতে পারেন, শরীরচর্চা করতে পারেন। এখানে লাজনাদের নিজস্ব ব্যবস্থাপনা থাকা উচিত। মসজিদে ছোটোখাটো গেম খেলতে পারেন। আপনাদের বিনোদনমূলক প্রোগ্রাম হতে পারে লাজনা নাসেরাতদের। আপনাদের বিনোদনও হয়ে যাবে আর মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সহায়ক হবে। বাকি আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন, আল্লাহ তালা নির্দেশনাবলী মেনে চলুন, তাহলে এর ফলে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও আপনারা উন্নতি করবেন। আর নিজেদের স্বামীদের लड़ाई झगड़े ना किया সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না। আর যাদের স্বামীরা ভালো बीवियों को वैसे ही उनको তাদের স্ত্রীদের উচিত তাদের এমনিতেই সম্মান করা। আর যদি স্বামী রাগান্বিত হয় তাহলে নীরব করে থাকুন, যেভাবে হযরত আম্মাজান উপদেশ দিয়েছিলেন। যদি স্বামী রাগান্বিত হয় তাহলে তোমরা নীরব হয়ে যেও, চুপ করে থেকো, নতুবা তোমরা সারাদিন তোমার মুড খারাপ থাকবে আর এর প্রভাব সন্তানদের উপরে পড়বে। ঠিক আছে, এরপর যখন স্বামীর মন নরম হবে তখন তাকে বুঝাও যে অমুক সময় তুমি ভুল কথা বলেছিলে। এভাবে বাড়ির পরিবেশও সুন্দর বানানোর চেষ্টা করা উচিত নারী এবং পুরুষ উভয়কে। এগুলো রয়েছে, এগুলো করতে হবে। আর এর প্রভাব বাচ্চাদের উপরে বা সন্তানদের উপরে পড়ে থাকে, তাদের দিকেও দেখুন। আর সন্তানদেরও সারাদিন খোলা ছুটি দিবেন না বা স্বাধীনতা দিয়ে দেন না যে তারা ভিডিও গেম খেলতে থাকবে বা ইন্টারনেটে গেম খেলতে থাকবে। हैं बल्कि बाहर বরং বাইরে গিয়ে কিছুটা খেলাধুলা করার জন্য তাদেরকে পাঠান। স্কুল থেকে আসার পর, হোমওয়ার্ক করার পর যদি সময় থাকে, যেহেতু সামনে দিন বড় হচ্ছে আর সূর্য দীর্ঘক্ষণ থাকবে, তাই বাচ্চাদেরকে বলেন যে আউটডোর গেম খেলো, যাতে তাদের বিনোদনও হয়ে যায়। এভাবে সন্তানদের স্বাস্থ্যও ভালো থাকবে আর বাড়ির পরিবেশও সুন্দর থাকবে। ঠিক আছে, জি জাযাকাল্লাহ প্রিয় হুজুর। আর কি আছে? बाकी ये বাকি লাজনারা इंटरेक्टिव प्रोग्राम ইন্টারেক্টিভ প্রোগ্রাম আপনারা করতে পারেন। নিজেদের মধ্যে লাজনারা বসে আলোচনা করুন যে কিভাবে আমরা আমাদের বাড়ির পরিবেশ সুন্দর করতে পারি। যদি সাহস থাকে তাহলে নিজেদের মধ্যে আপনারা মত বিনিময় করতে পারেন যে আমাদের বাড়ির পরিবেশ আমরা কিভাবে ভালো করতে পারি বা কিভাবে আমরা বাড়ির পরিবেশ ভালো করেছি। পরস্পরের সঙ্গে যদি আইডিয়া শেয়ার করেন তাহলে অন্যরাও এর থেকে উপকৃত হতে পারবে। ঠিক আছে, हाँ जी आप क्या कहते জি আপনি কি বলতে চান বলুন। শেষ প্রশ্ন, সময় তো শেষ হয়ে গেছে কিন্তু আপনি শেষ প্রশ্ন করুন। হুজুর, আপনার কাছে ক্লাসে উপস্থিতি বাড়ানোর জন্য উপদেশ এবং দোয়ার অনুরোধ করতে চাই। এছাড়া দ্বিতীয় প্রশ্ন হলো, মহিলারা আকাঙ্ক্ষা করে তারা যখন মসজিদে বা অন্য কোনো প্রোগ্রামে বা বিয়ে শাদিতে যায় তখন মেকআপ করে যাবে, কিন্তু এখানে যেহেতু মুখ ঢাকা নিষেধ, এ সম্পর্কে আপনি আমাদের নির্দেশনা দিবেন। হুজুর জিজ্ঞেস করছেন এখানে কি সরকারিভাবে মুখ ঢাকা নিষেধ? তাহলে মসজিদে মেকআপ করে আসা আবশ্যক কি? ना जाएं मेकअप करके মেকআপ করে যাবেন না। जहाँ जब वहाँ फंक्शन में पहुँच गए छोटा সেখানে ফাংশনে পৌঁছে ছোট্ট একটি আয়না নিয়ে যান, সেখানে গিয়ে লিপস্টিক লাগিয়ে নিন। হুজুর, তারা বলে আমরা যেহেতু ব্যক্তিগত গাড়িতে যাই তাই মেকআপ করি।
যারা বলে যে আমরা আমাদের ব্যক্তিগত গাড়িতে আসি তাই মেকআপ করে আসি, মসজিদে মেকআপ করে আসতে হবে, বা এখানে কি কোনো ফ্যান্সি ড্রেসের শো হচ্ছে, বা এখানে কোনো প্রদর্শন তো নেই। যখন মসজিদে আসেন, ধর্মীয় অনুষ্ঠানের জন্য আসেন, এখানে কেউ প্রদর্শনের জন্য বা গয়না দেখানোর জন্য বা মেকআপ দেখানোর জন্য তো কেউ আসে না, তাই না? যদি এই চেতনা নিজেদের মাঝে সৃষ্টি করেন যে আমরা ধর্মের উদ্দেশ্যে যাচ্ছি, ধর্মীয় জ্ঞান শেখার জন্য যাচ্ছি, তাহলে অন্যান্য বিষয়ের প্রতি আপনাদের আর মনোযোগই যাবে না। ঠিক আছে, যতটুকু ম্যাক্সিমাম পর্দা করতে পারেন ততটুকু করেন। আর যদি কিছু না করতে পারেন, বর্তমানে মাস্কের বাহানা বানাতে পারেন, মাস্ক পরে আসতে পারেন। হুজুর, বাইরে আজকাল মাস্ক আর কেউ পরে না, আমরা যদি মাস্ক পরি তাহলে জিজ্ঞেস করে কেন পরেছো, তো বলো যে আমাদের এখন আশঙ্কা আছে তাই আমরা মাস্ক পরছি। এভাবে তো 1 বছর পার করে দাও, 1 বছর পার করার পর আগামী বছর দেখা যাবে কি করতে হবে। ঠিক আছে, चलो फिर अल्लाह हाफ़िज़। ঠিক আছে, এবার যাও। আল্লাহ সবার হাফেজ হোক। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।